মৌসুমী বায়ু শক্তিশালী হয়ে দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকার কারণে আগামী ২৪ ঘন্টা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে এমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায়, শুক্রবার থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ধারণা করা হচ্ছে। এদিকে ঢাকা, খুলনা ও বরিশাল, রাজশাহীতে বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, আর ঢাকায় ৬ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১৩০ মিলিমিটার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঘন্টাও অনেক জায়গায় হবে, তবে ঢাকাতে এরকম যে অতি ভারী বর্ষণ হয়তো আপাতত সম্ভাবনা নেই, তবে বৃষ্টি হবে এবং এটা আগামী ২৪ ঘন্টায় অনেক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তারপরে যায় বৃষ্টিটা কিছু কমে যাবে, তবে যেহেতু মৌসুমী সক্রিয় আছে ওইভাবে পুরোপুরি ড্রাই হয়ে যাবে না, বৃষ্টিটা কন্টিনিউ করবে। রাজধানীর কাকরাইল থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর, আজকে তো ঢাকায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তো কাকরাইল এলাকায় এর প্রভাব কেমন দেখা যাচ্ছে? দেখুন, আজকে ভোররাত থেকে কিন্তু প্রায় ৬ ঘন্টা রাজধানীতে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে শুধু রাজধানীর সহ বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাজধানীর ভিতরের বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু পানিতে আসলে তলিয়ে গিয়েছে। এই জায়গাটি আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে মনে হতে পারে সিলেটের কোনো বন্যা অঞ্চল, আসলে সেটি এমন নয়। সেটি কাকরাইলের মোড়ের একটু সামনে এই অবস্থায় রয়েছে এই জায়গাটি, এবং এখন পর্যন্ত কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হয়নি, যার কারণে পানিগুলো কিন্তু এখনও রয়ে গেছে। বিশেষ করে যেই গাড়িগুলোর আসলে ইঞ্জিন নিচে থাকে সেই গাড়িগুলো কিন্তু এখানে বেশ কয়েকটি গাড়ি আমাদের সামনে নষ্ট হয়েছে। আমরা প্রায় এখানে ঘণ্টাখানেক ধরে রয়েছি। কয়েকটি সিএনজি, অটোরিকশা এবং কয়েকটি প্রাইভেট কারও কিন্তু সেখানে যেতে পারেনি, যার কারণে ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে এবং তারা কিন্তু অনেক দুর্ভোগে পড়েছে। তবে আমরা এর বাইরেও রাজধানীর কয়েকটি জায়গায় ঘুরেছি, বিশেষ করে গ্রিন রোড এবং উচ্চ আদালতের যিনি প্রধান বিচারপতি বাসভবনের সামনেও কিন্তু এই পানি রয়েছে, যার কারণে ভোগান্তি, মানুষের মধ্যে ব্যাপক ভোগান্তি কাজ করছে আমরা দেখেছি। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই পর্যন্ত কারোর সাথে কথা বলতে পারিনি, তবে এই পানি নিষ্কাশন আসলে আজকের মধ্যে করা যাবে কিনা সেটিও আমরা জানতে পারিনি। তবে এই পানি নিষ্কাশনের মূল কারণ আমরা এখানে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে কুরবানির সময় যখন আসলে গরু কুরবানি দিয়েছে তখনকার আসলে যে ময়লা আবর্জনা যে ড্রেনের মধ্যে রয়ে গেছে, যার কারণে পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না এবং এর ফলে এই পানি কিন্তু এখনও রয়ে গেছে। ঢাকা সহ সারা দেশে যে বৃষ্টিপাতের যে পরিমাণ, বিশেষ করে ঢাকায় কিন্তু ৬ ঘন্টা ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং কক্সবাজারে সেটি ছিল ৩০৯ মিলিমিটার। আমরা আবহাওয়া অফিসেও কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা অঞ্চলে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। বিশেষ করে উত্তরাঞ্চলের যে জেলাগুলো আছে সেগুলোতে কিন্তু ভারী, অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আবহাওয়া অফিস আমাদেরকে এই বিষয়টিও জানিয়েছে, এই জুলাই মাস পুরোটাই কিন্তু বৃষ্টি থাকবে এবং রোদ বৃষ্টির খেলা থাকবে। বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে তারা জানিয়েছেন অন্যান্য বর্ষার সময় যেরকম টানা বৃষ্টি থাকে ৩-৪ দিন, সেটি আসলে হওয়ার সম্ভাবনা নেই। তারা বলেছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এই পরিমাণ কমে গেছে, টানা বৃষ্টিপাত হবে না। তবে যখন বৃষ্টি হবে তখন কিন্তু টানা ১ থেকে ৫ ঘন্টা পর্যন্ত বৃষ্টি হতে পারে, যার কারণে এই অঞ্চলে বিশেষ করে ঢাকায় কিন্তু পানির জলাবদ্ধতা তৈরি হওয়ার এটির সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা জেলার জলাবদ্ধতার খবর কাকরাইল এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।